ওরে বর্তমানে আছে কিছু মানুষ রূপের হনুমান আছে না নাই? ওরে কওমে লুতের অভ্যেস নাকি তাদের মধ্যে বিদ্যমান, দেখতে লাগে বাঁদরের মতো। কথা কয় না কার মতো? চেহারাতে মায়া নাই, জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও, মুনাফেকের রাস্তা নাই। আল্লাহ রাসূল অলির দেশে মুনাফেকের জায়গা নাই, ঠিক কিনা বলেন? ও মিয়া মৌলভী সাহেব, এই দেশে ইসলাম হেঁটে হেঁটে আসে নাই, এই দেশে ইসলাম এনেছেন খানকাওয়ালারা, খানকাওয়ালারা, মাজারওয়ালারা। কথা কোন ঠিক কিনা? এই দেশের মসজিদ এসেছে খানকা থেকে। কথা কয় না? আল্লাহর ওলির আগে খানকা বানিয়েছেন, মুরিদানদেরকে তালিম দিয়েছেন, মুসলমান বানিয়েছেন, ইয়ার পরে মসজিদ বানাইছে। কথা কোন ঠিক কিনা? আপনি মসজিদ মানেন, খানেকা মানেন না। আপনি মসজিদ মানেন, মাজার মানেন না, ভালো লাগে না। আপনি ওলি আল্লাহ মানতে হলে সূরা ফাতিহা যদি মানেন, আপনাকে ওলি আল্লাহ মানতেই হবে। ঘোষণাকার আপনি কেমন মুসলমান যে ভাত খাওয়ার আগে বিসমিল্লাহ মনে থাকে না, ভাত খাওয়ার পরে আলহামদুলিল্লাহ স্মরণ থাকে না? তাহলে আমরা মুসলমান থেকে বহু দূরে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমার মাওলার বেশি বেশি শুকর আদায় করার তৌফিক দেয়। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ঘোষণাকার বান্দা, তোমরা বেশি বেশি শুকর করো, আমি আল্লাহ তোমাদেরকে বেশি বেশি বাড়িয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন আমার আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিলেন। কত রকমের গোশত, মুরগির গোশতের ভিতরে 5-10 রকমের আছে। একটা দেশি, একটা সোনালী, একটা পাকিস্তানি, একটা বোল্ডার, একটা ডিম পড়ে না, একটা লাল, একটা সাদা, একটা পাহাড়ি, এক একটার এক এক স্বাদ দিছে কে? কার জন্য? বান্দার জন্য। নবী বলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দারে তুই আল্লাহর গোলাম হয়ে যা, সমস্ত মখলুকাত তোর গোলাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দা তুই আমার জন্য, সবকিছু আমি বানাইছি তোর জন্য। কারণ আল্লাহর খানা নাই, আছে, আল্লাহর নিদ্রা নাই, আরাম নাই, ব্যারাম নাই। তো আল্লাহ আরামের জন্য, নিদ্রার জন্য, খানার জন্য, সব মানুষের কল্যাণে। জোরে করুন সুবহানাল্লাহ। আপনি কোনটা অস্বীকার করবেন? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। অস্বীকার করার মতো ক্ষমতা আপনার নাই। তার সাথে লক্ষ কোটি দুরূদ সালাম যিনি আল্লাহ পাকের প্রচার, যিনি আল্লাহ পাকের ফসার, যিনি ভূমণ্ডলে আল্লাহ নাম প্রচার করেছেন, ইনি রহমাতুল লিল আলামিন। জিনার নাম আসমানে, জমিনে, তাওরাতে, ইনজিলে, জাব্বুরে, জান্নাতের গেইটে গেইটে। দুনিয়ার মানুষ যখন, ছেলে মেয়ে, যুবক যুবতী যখন প্রেম খেলা খেলে, প্রেমে পড়ে, তখন দেখবেন গাছের পাতায় নাম লেখে, গাছের মধ্যে কলা গাছও নাম লেখে, লিখতে লিখতে কি ফাতা দিয়ে হাতে লেখে, বুকও লেখে। মা কথা কয় না কা? আরো গানও বানায়, কয় পাথরে লিখিনি নাম খুয়ে যাবে। মা কথা কয় না কা? কাগজে লিখিনি নাম ছিঁড়ে যাবে, নামটি লিখেছে তোমার হৃদয়ে আমার। নাউজুবিল্লাহ কইতেন না? আমি বলবো খোশবাসের মুসলমান, এই হৃদয়ের মধ্যে কোনো নাম লেখা যাবে না, একটা নাম, তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। অন্তরে যদি লিখতে হয় আমার নবীর নাম লেখো, আর যেই জায়গায় নবীর নাম আছে সেখানে আল্লাহ নামে ভরপুর হয়ে যাবে। ঘোষণাকার। কিন্তু ওই রাহমাতুল লিল আলামিনের শান যখন আমরা বলি, কিছু মানুষ সহ্য করতে পারে না, তাদের অন্তরে নবীর ভালোবাসা নাই। কিন্তু দাঁড়িয়ে আছে, নামাজ আছে, টুপিও আছে, হজও আছে, জাকাতও আছে, ফরদও আছে, কত সুন্দর ওযু, কত সুন্দর মেসওয়াক, কিন্তু নবীর নাম শুনলে গায়ে যেন জ্বালা ধরে। ঠিক নেই? ওরা দয়ালো নবীজির প্রেমে কান্দে না যার প্রাণ, আমার দয়ালো নবীজির প্রেমে কান্দে না যার প্রাণ, শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। আল্লাহর নূরে নবী ফদা, কোরআনে প্রমাণ, যেন হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে প্রমাণ। যেরকম সুবহানাল্লাহ। ওরে
নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, ঠিক নেই? এখন নামাজ মানে মেরাজ মানে না, আসেনি? আছে কই মেরাজ সম্পর্কে বলে কোনো হাদিস নাই। আরে কানা রে, এক বেয়াদব জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান, তার চেহারার ভিতরে আমি দেখলাম শুয়োরের চেহারা। তে কয় লাইলাতুল বরাতে মসজিদে না যাইয়া বেশ্যাখানা যাও। নাউজুবিল্লাহ। এই মুরতাদ আজকে দেখলাম আবার ক্ষমাও চায়। হ্যাঁ, ডরে, জেলখানার ডরে, গরম ডিমের ডমে, গরম ডিমের ভয়ে ক্ষমা চাইতেছে। আরে তুই তো অপরাধ আমাদের সাথে করস নাই, তুই তো অপরাধ করছস মদিনাওয়ালার সাথে। আমাদের সাথে ক্ষমা করলে তওবা আছে, অন্যায় করলে তওবা আছে। আল্লাহর সাথে অন্যায় করলে তওবা আছে, আমার নবীর সাথে অন্যায় করলে কোনো তওবা নাই। লা ইয়াকবালু তওবা ঘোষণাকার। আরেক বড় হুজুর, কি হুজুর? বড় হুজুর। একটু জোরে কর না। বড় হুজুর আজীবন ফতুয়া দিছে শাবে বারাত বলতে কিচ্ছুই নাই, অথেন্টিক কোনো হাদিস নাই। আলহামদুলিল্লাহ 3 বছর জেলখানা ছিল। কয় বছর? 3 বছর। জেলখানার থাইকা আল্লাহ একটা বুঝ দিছে, আলহামদুলিল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ। যার যে জিনিসটা ভালো এটা অ্যাকসেপ্ট করবেন। এই জন্য আমি ওই মৌলবী সাহেবকে, জামাতি মৌলবীকে আমি ধন্যবাদ দেই। সে বলতেছেন লাইলাতুল বরাত সম্পর্কে 15টা অথেন্টিক হাদিস আছে। সুবহানাল্লাহ বলেন। মানে সহিহ সনদের হাদিস আছে। জেলখানা যাওয়ার আগে কইছে শবে বরাত নাই, 3 বছর জেলখানা থেকে বের হয়ে মুফতি আমির হামজা উনি বলতেছেন না, লাইলাতুল বরাতে 15টা সহিহ হাদিস আছে। ধন্যবাদ তাকে দেই, কথা বলেন ঠিক কিনা? আর ওই মৌলবী আকরামুজ্জামান হবিষি, আকরামুজ্জামান চেহারার ভিতরে খবিশের মতো লাগে। এদের চেহারা না আছে নূর, না আছে মায়া। আমার কথা কর না। একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আপনি একটা গোলামকে আপনি দেখেন, একজন খাঁটি একজন ফিরের মুরিদকে আপনি দেখেন, কালো যদি হয় তার চেহারায় নূরে জল জল করে। কারণ কি? তারা নবীর নূর মানে তো। মা কথা কয় না। আর ইতানে এত নামাজ পড়ে চেহারা মানুষ কাঁদে। আমি কইলাম কাঁদো কা? কয় কাঁদি না, চেহারাই এমন। কথা বুঝছেন? আমি একটা জিজ্ঞাসা করলাম, কি ও বাবা তুমি কান্দো কেন? হুজুর আমি কান্দি না, আমার চেহারাই এমন। ইতানে চেহারায় কোনো নূর নাই। ওরে বর্তমানে আছে কিছু মানুষ রূপের হনুমান, আছে না নাই? ওরে কওমে লুতের অভ্যেস নাকি তাদের মধ্যে বিদ্যমান, দেখতে লাগে বাঁদরের মতো। কথা কয় না। কার মতো? চেহারাতে মায়া নাই, জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও, মুনাফেকের রাস্তা নাই। আল্লাহ রাসূল অলির দেশে মুনাফেকের জায়গা নাই, ঠিক কিনা বলেন? ও মিয়া মৌলভী সাহেব, এই দেশে ইসলাম হেঁটে হেঁটে আসে নাই। এই দেশে ইসলাম এনেছেন খানকাওয়ালারা, খানকাওয়ালারা, মাজারওয়ালারা। কথা কোন ঠিক কিনা? এই দেশের মসজিদ এসেছে খানকা থেকে। কথা কয় না। আল্লাহর ওলির আগে খানকা বানিয়েছেন, মুরিদানদেরকে তালিম দিয়েছেন, মুসলমান বানিয়েছেন, ইয়ার পরে মসজিদ বানাইছে। কথা কোন ঠিক কিনা? আপনি মসজিদ মানেন, খানেকা মানেন না। আপনি মসজিদ মানেন, মাজার মানেন না, ভালো লাগে না। আপনি ওলি আল্লাহ মানতে হলে সূরা ফাতিহা যদি মানেন, আপনাকে ওলি আল্লাহ মানতেই হবে। ঘোষণাকার আল্লাহ পবিত্র কালামে সূরা ফাতিহার ভিতরে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা প্রত্যেক নামাজে পড়ি কি পড়ি না? প্রত্যেক নামাজে পড়ি যে আল্লাহ আপনি আমাদেরকে সোজা পথ দেন, সোজা পথ দেখান, সরল পথ দেখান। আমার আল্লাহ বলে আনআমতা আলাইহিম, দিছিত। আমার নবী বলেন যেই পথে নবীগণ, যেই পথে সিদ্দিকগণ, যেই পথে শহীদগণ, যেই পথে সালেহিন মানে অলিগণ, সেটা সোজা পথ ঘোষণাকার। এই জন্য আমার আব্বা কত সরল ভাবে আছে যেই জহনা, ওরে সরলে গরল মিশে না, সরল ভাবে আছে যেই জহনা। সরল মানি ইসলাম, ইমান, এহসান, আখলাক,
আমল, সিরাত, সুরুত ঘোষণাকার। আর গরল মানি সুদ, ঘুষ, মিথ্যা কথা, রাহাজানি, মারামারি, ঠকানো। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এই সরল আর গরল কি একসাথে হইব? যারা আল্লাহর ওলি, আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহু আকবার। ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। ভয় করা এবং সরল পথ যারা বেছে নিয়েছেন, যারা সত্যবাদী, তাদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওলিরা মিছা কথা কয় না, আল্লাহর ওলিরা সুদ খায় না, আল্লাহর ওলিরা ঘুষ খায় না, আল্লাহর ওলিরা মানুষকে ঠকায় না। কথা বলেন ঠিক কিনা? সুদ খাইয়া ওলি হওয়া যায় না, ঘুষ খাইয়া ওলি হওয়া যায় না, মিথ্যা কইয়া ওলি হওয়া যায় না, পরের হক নষ্ট করে ওলি হওয়া যায় না। ওলি হইতে হইলে সোজা পথে থাকা লাগবে, আর সোজা পথে থাকলে আপনি আল্লাহর পথ পাইয়া যাইবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা আমার আব্বাই কইতো সরল ভাবে আছে যে জনা, দেখবেন আল্লাহর ওলিরা এমন ভাবে আছে দুনিয়ার কোনো খোঁজ খবর দেখা গেছে তাদের কাছে নাই, তাদের সাথে স্বয়ং কানেকশন কার? খাইছে খায় নাই, পাহাড়ে জঙ্গলায়, বনে জঙ্গলে, পাহাড়ে দরিয়ায় আছে, কাপড়ে সুপড়ে, আনায় খানায় আল্লাহর ওলিরা আছে। কথা ঠিক কিনা? তারা দুনিয়াকে লাত্তি মেরে দিয়েছে, তারা আল্লাহর ফানা হয়ে গিয়েছে, ফানা হয়ে আল্লাহর ওলি হয়েছে। সুদ খাই ওলি হয় না, সুদ খাই ওলি হয় না, সুদ খাইয়া জাহান্নামী হয়। কথা ঠিক কিনা? আল্লাহর ওলিদের সামনে কথা বলতে হলে মাপ ডুব দিয়া বলতে হইব। এখন নাফরমান, তুমি নামাজ বোঝো, ওলি আল্লাহ মানো না, তুমি এটা জানো না যে ওলি আল্লাহ না মানলে তোমার নামাজগিরি নাই। আল্লাহ যদি মানো, দেখেন নামাজ কি নফল না ফরজ? জোরে কোন? ফরজ। রোজা, একটু কথা বলেন। রোজা, হজ, যাকাত, মা বোনদের পর্দা, মা বাবার খেদমত, তো আল্লাহ মানা জোরে কোন? না, আল্লাহ মানা ফরজ না, আল্লাহর হুকুম মানা ফরজ। মা কথা কয় না কে? আল্লাহর হুকুম আহকাম মানা ফরজ, কিন্তু আল্লাহ মানা ফরজ না। ও জালালি সাহেব, তো আল্লাহ মানা কি? আল্লাহ মানা ঈমান, আর ঈমানদারের জন্য ফরজ। মা কথা কয় না কা? এই জন্য আগে ঈমান, তারপরে ফরজ মানে আমল বন্দিগি। আল্লাহ মানা ফরজ না, আল্লাহ মানা ঈমান। শুধু আল্লাহ মানলে ঈমান না হয়। আল্লাহ ওয়াল ইজ্জাতে লিল্লাহি ওয়ালির রাসূল, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ মানা যেইভাবে ঈমান, আল্লাহর বন্ধুদেরকে মানার নাম ঈমান। ওয়াল ইজ্জাতে লিল্লাহি ওয়ালির রাসূলি ওয়ালিল মুমিনিন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ মানা ঈমান, আল্লাহর নবীদেরকে মানা ঈমান, আল্লাহর ওলিদেরকে মানা ঈমান ঘোষণাকার। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ হরফ তামবি, হুশিয়ার, বি কেয়ারফুল, সাবধান। নিশ্চয় আলা ইন্না আউলিয়া, যারা ওলি 1 বছর, আউলিয়া বহু বছর, 360 আউলিয়া, সুবহানাল্লাহ। 360 আউলিয়া। বাংলাদেশটা ওলি আল্লাহর দেশ। তোমরা কি ভুলে গেলা শাহজালালের নাম? তোমরা কি ভুলে গেলা শাহফরানের নাম? তোমরা কি ভুলে গেলা শাহ মাকদুমের নাম?
তোমরা কি ভুলে গেলা আমানতসার নাম, তোমরা কি ভুলে গেলা কালিয়াফুরির নাম, তোমরা কি ভুলে গেলা খোশবাসীর নাম। ওরে ওরে নবীর দুশ্মন পালিয়ে যেত, গুরু গোবিন্দ পালিয়ে গেছে শুনে যাদের নাম, তোমরা কি ভুলে গেছো শাহজালালের নাম। একদিন বেয়াদব, ওই দিন এক বেয়াদবে কয় শাহজালাল বলে মুশরিক। ওরে শাহজালাল রে মুশরিক বানাই দিছে, আবার নওয়াজির ঘরের নওয়াজি। আচ্ছা, আপনাদের বিবেক যদি থাকে আপনারা বলেন, কুত্তা যদি না মতে আর কি, বিবেকে যদি, অনেকের বিবেক আবার কুত্তা মতে দিছে, ওমা কথা কয় না কা এলা ভালো খারাপ বুঝার তৌফিক নাই। কুত্তা যদি না মতে, কথাটা একটু কেমন হয়ে গেছে আর কি, কষ্টে গেছি বাবা, কষ্টে। ওরে জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, খুব কষ্ট গেছি কথাটা। কথা কইলে আমরা বেদাতি, কথা কইলে আমরা বন্ড, কথা কইলে আমরা মাজার পূজারি, কথা কইলে আমরা মুশরিক, কথা কইলে আমরা শিরকি। ওরে কার কাছে বলিব কথা, কার কাছে বলিব কথা, দরদি মিলে না, আমরা কই না মনের কথা কই না, ঠিক কি না? বাংলাদেশে বহু ফিসাব আছে, আকীদাই বুঝে না। ওমা কথা কন না কা, আপনারা যেই দরবারের মুরিদ হন না কেন, এই জন্য রেজবি বাবার শান বলি আমি, এই লোকটা যদি বাংলাদেশে না আসতো, আপনারা সুন্নিয়াত আকীদা ভিত্তিক বুঝতেন না। আপনি যেই দরবারের মুরিদ হন না কেন, সত্য কথাটা আপনি মানতেই, মা কথা কন না কা। রেজবি সাহেব হুজুর আকীদা বুঝাইছে যে এটা ওহাবি, এটা সুন্নি, সুবহানাল্লাহ কন্না মিয়া। আর আমার আব্বা জালালি প্রেম শিখেছে, কথা কন ঠিক কিনা? আছে, প্রত্যেক দরবারের অবদান আছে। আমার কুমিল্লায় শাহপুর দরবার, সানফুরিসার দরবার, খোশবাসী দরবার, বান্ডা শরীফের দরবার, আচ্ছা সব দরবারের অবদান আছে। আমি সবাইকে বলতেছি, কিন্তু কিছু কিছু দরবার শরীফ আছে আকীদার অবোঝে না, বুঝে নামাজ, বুঝে দাঁড়ি, শরীয়তের পয়গাম নিয়ে আছে, শরীয়ত মানতে হবে, আমরাও মানি, কিন্তু আপনি আকীদার প্রসার যদি না করেন, মানুষ তো আকীদা না বুঝলে গুম রইব, কথা কোন ঠিক কিনা? হক এবং বাতিলকে আপনাকে পার্থক্য করতে হইব। নামাজ তো ৭২ দল পড়বে, শিয়ারা নামাজ পড়ে না, কাদ্দানিরা পড়ে না, হুররিয়ারা পড়ে না, হুব্বিয়ারা পড়ে না, তো আসসালাতু মিফতাহুল জান্নাহ, তাহলে কাদ্দানিরাও জান্নাতের চাবি ফাইলেছে, শিয়ারাও ফাইলেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সালাতু মিফতাহুল জান্নাহ, এটা ইমানদারের জন্য, কাদ্দানির জন্য না, শিয়ার জন্য না, হুব্বিয়ার জন্য না, হুররিয়ার জন্য না, খারিজির জন্য না, ওহাবির জন্য না, এটা একমাত্র ইমানদারের জন্য। আগে ইমান, পরে আমল। ওমা কথা কন না কা। এক লেখলেন, একের পিছে সৈন্য দিলেন, কত হইল? 10। ওমা কি তো কত হয়ে গেছে? সৈন্যের কোনো দাম নাই, একের ফিটে যদি বসে দাম আছে। ফিটো ফিটো ফেটানো, কোথায় বুঝতে হইব? এবার আরেকটা বসাই দেন। ওমা কি তার কেন রে? আর তুই কেমন জান? তুই হ্যাবজো না বলস না, হ্যাবজো বললে হইতো না, সবই ভরতে হইব। তবে আগে কোরআন, আগে কি? কোরআন শিখাও ছেলে মেয়েরে, ওহে মুসলমান, ওরে জান কবজের সময় রে তোর করবে রে আসান, ঠিক কিনা? কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য বাবা এবার আরেকটা দেন, কত? 1000। আরে কিটা রেখো, আরেকটা দেন। দিতে 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 ঢাকা যান, সৈন্য ঠিক আছে, আমার কথা কয় না। এবার 1 কোটি সৈন্য আছে, একটা মুসি দেন। ওই টেলিভিশন তো আগে চাইতাম, বুঝলি, ছোটকালে আলিপ্লালা চাইতাম, আলিপ্লালা। তো মনে হয়েছে কি, আমি সেদিন এক মাহফিলে গেছি, কালেকশন করছি, হেতে আমি বললাম কি নাম? আমার নাম সিন্দাবাদ। আরে কি তারা কষ্ট, নাম সিনবাদ? সিনবাদ তো 96-95 টেলিভিশন আছে। হুজুর আমার জন্ম এই সময় হয়েছে, আমার আব্বা আমার নাম রাখছে সিনবাদ। আচ্ছা, তো এই সিনবাদ চাইতাম, তো একটা অ্যাডভার্টাইজ দেখতাম, তেজ আর গিতা করছে বাফের কন্যাই আড়ামরা করি, বাপ একারের টাকার অঙ্ক মানে লিখিয়া বাপের সিগনেচার লইতেছে আর কি।
এবারে সিকনেসের বাপে দিছে, এবারে গড়ের চালে তো বৃষ্টির ফোঁটা পড়ি এক গেছে, কতলা সৈন্য আছো। এবারে ফানির ফোঁটা যখন ভরছে, এবার আসতে মশা দিছে একার আয় আরে বাবুকে যে মরি, বাবু কি এক শেষ, তার আসেনি আর কিছু। এ নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, দাড়ি নাই, টুপি নাই, ফাকড়ি নাই, ডিলা নাই, কুলুক নাই, কিচ্ছু নাই। নাই যদি এক নাই মানে ইমান নাই। ওরে খোঁজ বাসার মুসলমান, এই ইমানের মূল আমার নবী মুহাম্মদ রাসূল। মুর্শিদা আমার বাঙ্গা তরি, মুর্শিদা আমার বাঙ্গা তরি, জানি না কেমনে হব ফার, নিদান কালে দয়াল নবী আমার হইও যাবিন্দার। এই জন্য আমার আব্বাই কইতো রে বাবা, আমার নবী ছাড়া গতি নাই, নবী ছাড়া উফা নাই। আমার আব্বাই কইতো দয়ালে নবী বিনে গো আপন বলতে কেহ নাই জাগা। ঠিক কিনা, ঠিক কিনা? এই জন্য বাবা আমার নবীর শান আল্লাহর দরবারে কত মহান ঘোষণাকার, কিন্তু একদল শুধু নবীর শান শুনলে তাদের খারাপ লাগে, আছে না? কিন্তু তারা মুসলমান, অলির শান শুনতে পারে না, অলির শানে বেয়াদবি করে, কয় খাজা বলে গাঁজা খাওয়ায়। এটা হিন্দুরা তো কয় না, মূলত তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদের দুশ্মন না। কিন্তু এই হিন্দু লোকরাও আতে রাসূলের গরিবে নামাজের দরবারে যাইয়া কয় খাজারে তোর দরবারে আসছি, খাজা কি দামান নেই ছোড়েঙ্গে, খাজা কি দামান নেই ছোড়েঙ্গে। একটা হিন্দু লোক, শিখ লোক খাজার দরবারে আসা আল্লাহর অনুগ্রহ তাই, আর তুমি মুসলমান নামের কলঙ্ক, তুমি কও খাজা বলে গাঁজা খাওয়ায়, নাউজুবিল্লাহ কইতেন নামি। ওরা পাগল দেখলে পাগল বলো, আসল পাগল চিনলা না। আমার নবীর প্রেমে পাগল যারা তারা মাওলানা। দেখছেন, এটা একটা আল্লাহর অলির দরবার, এখানে নবীর শান হইতেছে। পাগলে ঠিকই পাগল তিতা মিডা বুঝে না, ঠিক নি, ঠিক নি? ওরে পাগলা তিতা মিডা বুঝে না, নবীর শান পাগলায় মানে বুঝে, কথা কোন ঠিক কিনা? আবার আল্লাহ কয় নবী হও, ওলি হও, যেই হও, নিচের দিকে তাকাও, আমার ফাতেমা এই মুহূর্তে ফুলসেরাত পাড়ি দিবে। আবার আল্লাহ তার ফরক ক্ষান্ত হয় না, ফাতেমার শানে আজমত আল্লাহ ৭০,০০০ ফেরেশতাকে, হুরগেলমান মহিলা ফেরেশতা, এই ৭০,০০০ হুরগেলমান মহিলা ফেরেশতাকে আম্মাজান ফাতেমার রূপ দিয়ে দিব। ৭০,০০০ ফেরেশতার ভিতরে আম্মাজানকে ঢুকাইয়া দিবে, যেন দুনিয়ার জিন ফেরেশতা মানব কুল আমার ফাতেমারে না চিনতে পারে। আর আপনাকে হুজুর ওয়াজ করে, আপনাকে হুজুর আমলের ওয়াজ করে, আমলের হুজুর ওয়াজ করে ফাতেমারে কবর দিতেছে আবু যর গিফারি। হাদিস একটা আছে, তারা বানাইছে হাদিস। আবু যর গিফারি নামে এক সাহাবা বলে কবরে যাইয়া কয় কবর, কবরে কয় কিও গিফারি কি কইবা? হাদিসটা এমন, হে আবু যর কি কইবা? বলে আমারে চিনুনি। বলে চিনতাম না, তুমি আবু যর গিফারি? বলে ভালো হয়েছে আমারে চিনছ। শোনো, এই মুহূর্তে তোমার মধ্যে যাকে রাখা হবে ইনি কিন্তু সাধারণ না, ইনি অসাধারণ, জান্নাতের নারীদের সর্দার, সর্দার দুজনের মা, ইনি ফাতেমাতুজ জাহরা। ইনি নিজেই জান্নাতের সর্দার, ইনি মহিলাদের, ইনি আসাদুল্লাহর স্ত্রী, স্বয়ং রাসূলুল্লাহর বেটি। কবরে ডাক দিয়া আবু যর, আমি হাসান হোসেনের মারে চিনি না, আমি ফাতেমারে চিনি না। নাউজুবিল্লাহ কইতেন না আপনারা? ইনি আপনারা আহলে বাইতের পাগল। আমি হাসান হোসেনের মারে চিনি না, আমি নবীর কন্যা চিনি না। ও আবু যর, আমি আমল চিনি, আমল। আর আমল তো শতানও করছে। ওমা কথা কয় না কা হযরতে হাদিসে নয়, ওটা জাল তো নয়, হাদিসে নয়। হ্যাঁ হ্যাঁ বলতেছি আমি,
আমার হযরতে আলীকে যিনি প্রথম ছুরিঘাত করছে তার নাম হলো আব্দুর রহমান বিন মুলজি। তে ঘুমাইলে তার জিহ্বা জিকির করতো, আমল ছিল। আমার নবী কুমার তাদের আমল দেখতে তুমি নিজেই লজ্জিত হইবা। আল্লাহু আকবার কোন। কবরে বলে আমল চিনবো, ফাতেমারে চিনবে না। যেই কবরে ফাতেমারে চিনবে না, এই কবর সুন্নিরা মানে না। কারণ প্রমাণ আছে তো, সুন্নিদের কবরে এখনো আশেকরা তর তাজা আছে, হাজার হাজার আশেক আছে। কবরের বাফের ক্ষমতা নাই, মাটির বাফের ক্ষমতা নাই একটা আশেকের গায়ে আচর দেওয়া। কবর ফাতেমারে চিনবে না। এবার দেখেন, এটা যে বানাইছে হাদিসটা, বানাইছে যে আমনে অন কইবেন। আচ্ছা, আপনাকে কমন সেন্স তো আছে। ওই আগে যে কিছু কুত্তার গুজুদি না থাকে আর কি। যদি কুত্তা মুতি না দেয়, তাহলে আপনি বলেন আল্লাহর দরবারে কি ফাতেমার শান বেশি না আবু যর গিফারির শান বেশি? তো কবরে আবু যর গিফারির চিনছে, ফাতেমারে চিনতো না, এটা কি একটা কথা হইছে? তাহলে এটা কোনো হাদিসে নয়, হাদিস না, এটা সহিহ হাদিস। আর আমার নবীর শানের হাদিস বলে জাল হাদিস। নবীর শানের কথা বললে জাল, তো জাল তো কইব এটার বাপে হচ্ছে মাছ, এটা জাল্লার ঘরে জাল্লা। মা কথা কর। ওরে স্বর্ণকারে স্বর্ণ চিনে কষ্টি পাথর দিয়া, এটি চিনছে জাল দিয়া। আর ইমানদারে চিনে ভালোবাসা দিয়া। কলিজা জুড়ে নবীর প্রেম নাম লেখা আছে ইমানদারের অন্তরে, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা, আম্মাজান ফাতেমা, যিনি ফাতেমা তো জহরা, হাসরের মাঠে আমার আল্লাহ স্বয়ং ফাতেমার ইজ্জতের দ্বারাই যাবে। আম্মাজান ফাতেমা, ফাতেমার ভালোবাসা রাখবেন। ইমামে মাওলা হাসাইন, মাওলা হুসাইন, মাওলা আলীর ভালোবাসা রাখবেন। আল্লাহর কসম, কবরে সিনমনি আব্বা কইব। আব্বার আবার গভীর মনোযোগ। আম্মাজান ফাতেমা কয়, স্বামী গো, ও আমার প্রাণের স্বামী, আপনারা তো আল্লাহ গরিব বানাইছে, কিন্তু আমার মনে কইছে একটা আনার ফল খাইতাম। কি ফল? কি ফল? স্বামী গো, আপনি যদি আমার একটা আনার ফল খাওয়াইতেন, আমি আপনার মহারানার হকটা মাফ করে দিতাম। হযরত আলী ফেরেশান হয়ে গেছে। আরে ফাতেমা কি কইছেন? একা শখ করি 1 কোটি নিয়ে কাবিন কর, মহারানা 1 কোটি, 1 কোটি সাইরা নাম আপনার দেওয়ান লাগবে বেড়িরে। এটা বেড়ির হক, কিতাবে আসছে মহারানা আদায় কইরা বেড়ির গাদ ধরি গো। সুবহানাল্লাহ কোন। আর আমরা দেশে তালাক দিয়ে দিছে, তারপরে মহারানার খবর নাই। হযরত আলী ফেরেশান দৌড়াইয়া সকাল 10টা বাজে গেলেন, এক ইহুদির বাড়িতে কাজে লাগলেন। সারাদিন কাজ করার পরে ইহুদি হযরত আলীর 1 টাকা দিছে। কয় টাকা? সংগ্রামের ফরফর যারা চাকরি করছে তাকে বেতন আছিল 20 টাকা মাসে। মাসে আমার কথা কয় না, সংগ্রামের আগে পরে যারা সরকারি চাকরি করছে তাকে মাসে বেতন ছিল 20 টাকা 30 টাকা। কথা কয় না। তো 1400 বছর আগে হযরত আলীর 1 টাকা দিছে, এটা কি বেশি না কম? অনেক বেশি। সুবহানাল্লাহ কোন নবী। সারাদিন কর্ম করার পরে 1 টাকা মজুরি পাইছে, গাম লাগাইছে। সুবহানাল্লাহ কোন না। এই জন্য কয় মজুরি ইমানদার যারা তারা মানবেন, শ্রমিকের গামটা শুকাইবার আগে তাকে মজুরিটা দিয়ে দাও। আর আমার দেশে আর মাশাআল্লাহ আরব বিশ্ব শুরু হয়েছে। আমার অসংখ্য প্রবাসী ভাইয়েরা ফোন করে, হুজুর 3টা মাস হয়েছে বেতন দেয় না।